নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আপনারা দেখছেন শিলিগুড়ির ইস্কন মন্দির। মন্দিরটি একটি অত্যন্ত সুন্দর মন্দির, আর প্রতিদিন এখানে অনেক ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন। শুধু ভক্তই নয়, অনেক পর্যটকও এই মন্দির দর্শন করতে আসেন। সুন্দর করে সাজানো গোছানো একটি মন্দির, আর মন্দিরের চত্বরটি অত্যন্ত সুন্দর। যারা শিলিগুড়িতে আসবেন তারা একবার এই মন্দিরটি ঘুরে যাবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। উনিশশো 85 থেকে 1990 সালের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আমি ধীরে ধীরে এই মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা বা কোনো রকম ফটো তোলা যায় না, তাই আমি আপনাদের এই বাইরে থেকেই এই মন্দিরের যে দৃশ্য সেগুলো দেখাচ্ছি। দেখুন, এখন যেহেতু শীতকাল চলছে, তাই মন্দির জুড়ে রয়েছে অসংখ্য রং বেরঙের ফুল। আর এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও আছে। আপনারা নির্দিষ্ট সময়ে এখানে টিকিট কেটে প্রসাদ পেতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখছেন শিলিগুড়ি ইস্কন মন্দির। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির। রাধা মাধব মন্দির। একেবারে মন্দিরে ওঠার সামনেই রয়েছে এক গুচ্ছ রং বেরঙের ফুলের টব। এখানে যারাই আসছেন তারা এখানকার ছবি তুলছেন, সেলফি তুলছেন। শিলিগুড়ি থেকে অনেক মানুষই দার্জিলিংয়ে যান, কিন্তু এই মন্দিরটি অনেকেই দেখেন না। যারা দার্জিলিং যান শিলিগুড়ি থেকে, আমি তাদেরকে বলব আপনারা অবশ্যই একবার এই শিলিগুড়ির ইস্কন মন্দিরটি দর্শন করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শিলিগুড়ির হায়দারপাড়ার মধ্যে রয়েছে এই মন্দিরটি। অনেক ভক্তই এসছেন এই মন্দির দর্শন করবার জন্য। আর এখানে কিন্তু প্রসাদ আপনি এখান থেকে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। আপনারা যারা মায়াপুরে গেছেন, মায়াপুরের মতোই এখানকার ব্যবস্থা। এখানে বিভিন্ন পুজোর উপকরণও বিক্রি হচ্ছে। বিশেষ করে ছুটির দিনগুলিতে এখানে প্রচুর মানুষ আসেন।